হ্যালো বাচ্চারা, আজকে আমরা বোর্ড বইয়ের অনুশীলনী থেকে সেটের একটা অঙ্ক করব। আদানিস মাধ্যমিক গণিত বই অধ্যায় 2 অনুশীলনী 2.1। এখানে বোর্ড বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবা। আদানিস ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার পুরো প্রস্তুতি একদম ফ্রিতে নেওয়া যায়। তোমাদের আদম ভাইয়া আর আদানিস টিম সব কিছু ফ্রি করে দিয়েছে। প্রশ্নটা একবার পড়ে নাও। প্রশ্নে একটা সেট দেওয়া আছে আর তার ভেতরে আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 আর 40, মোট 10টা সংখ্যা। আমাদের কাজ এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এই সেটটাকে লেখার স্টাইল দুইটা। প্রথম স্টাইলের নাম তালিকা পদ্ধতি, ইংরেজিতে রস্টার মেথড, আবার লিস্টিং মেথড নামেও ডাকা হয়। তালিকা মানে লিস্ট, অর্থাৎ সেটের সদস্যদের এক এক করে নাম ধরে লিখে দেওয়া। ক্লাসে স্যার যেভাবে রোল কল করেন 1, 2, 3 এক এক করে নাম ডেকে যান, ঠিক সেভাবে আমাদের প্রশ্নে 4, 8, 12 এভাবে সবগুলো সংখ্যার নাম ধরে লেখা আছে, তাই প্রশ্নটা তালিকা পদ্ধতিতে দেওয়া। দ্বিতীয় স্টাইলের নাম সেট গঠন পদ্ধতি, ইংরেজিতে সেট বিল্ডার মেথড। গঠন মানে বানানো, অর্থাৎ নাম না লিখে একটা শর্ত লিখে দেওয়া, আর যে ওই শর্ত মানবে সেই সেটের সদস্য। ক্লাসে যদি বলি যাদের রোল নাম্বার 5 এর নিচে তারা দাঁড়াও, তাহলে কারো নাম ধরে ডাকতে হলো না, শর্তটাই বলে দিল কারা আছে। আমাদের এই প্রশ্নে এই স্টাইলে লিখতে হবে। এখানে শর্ত শব্দটা বারবার আসবে, তাই এটা পরিষ্কার করে নিই। শর্ত মানে নিয়ম, ইংরেজিতে কন্ডিশন। একটা সংখ্যাকে সেটে ঢুকতে হলে যে নিয়মটা মানতে হবে, যেমন এখনই বলা রোল নাম্বার 5 এর নিচে, ওটাই ছিল শর্ত। এবার সেট গঠনন পদ্ধতিতে লেখার সময় যেসব চিহ্ন লাগবে একটা একটা করে দেখে নিই। সবার বাইরে থাকে দুইটা কোঁকড়ানো বন্ধনী, বাংলায় বলি দ্বিতীয় বন্ধনী, ইংরেজিতে কার্লি ব্রেসেস। এই বন্ধনী হলো সেটের সীমানা। ভেতরে যা আছে সেটাই সেট, বাইরে যা আছে সেটা সেটের বাইরে। আমাদের নির্ণয় সেটটাও এই বন্ধনীর ভেতরেই লেখা হবে। বন্ধনীর ভেতরে সবার প্রথমে লিখব এক্স। এই এক্স হলো সেটের উপাদান, উপাদানের ইংরেজি এলিমেন্ট, বাংলায় পড়ি উপাদান, মানে হলো সেটের ভেতরের এক একটা সদস্য। আমরা সেটের ভেতরে যে কোনো একটা সদস্যের কথা বলছি, কিন্তু কোন সদস্য সেটা নির্দিষ্ট করছি না, তাই তাকে আপাতত একটা নাম দিয়ে রেখেছি এক্স। ইংরেজিতে এই অক্ষরটার নাম এক্স। এক্স এর পরে বসে একটা বাঁকানো চিহ্ন, দেখতে ইংরেজি ছোট হাতের ইয়ের মতো। এর ইংরেজি পড়া বিলংস টু, বাংলায় পড়ি এর অন্তর্ভুক্ত বা এর সদস্য। মানে হলো এই উপাদানটা ওই সেটের ভেতরে বসে আছে। এখানে এটা বসেছে কারণ আমাদের বলে দিতে হবে এক্স কোন জাতের সংখ্যা। এরপরেই আসে বড় হাতের এন। বড় হাতের এন দিয়ে বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট, ইংরেজিতে ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা মানে গোনার সংখ্যা, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকে। এখানে শূন্য নেই, ঋণাত্মক সংখ্যা নেই, ভগ্নাংশ নেই। এই প্রশ্নে বড় হাতের এন বসছে কারণ আমাদের 10টা উপাদানই গোনার সংখ্যা। তাহলে এক্স বিলংস টু বড় হাতের এন। এই পুরো অংশটার সোজা মানে হলো এক্স একটা স্বাভাবিক সংখ্যা। এরপর বসে একটা কোলন, দুইটা ফোঁটা উপর নিচ করে বসানো। এর ইংরেজি পড়া সাচ দ্যাট, বাংলায় পড়ি এমন যেন বা এরূপ যেন। এটা একটা দরজার মতো কাজ করে। দরজার আগে বলা থাকে উপাদানটা কি জাতের, আর দরজার পরে বলা থাকে তাকে কি কি শর্ত মানতে হবে। এই প্রশ্নে দরজার পরে আমাদের শর্ত বসাতে হবে, তাই কোলন লাগছে। দরজার ওকারে আমাদের প্রথম শর্তে আসবে গুণিতক শব্দটা। গুণিতক এর ইংরেজি মাল্টিপল, বাংলায় পড়ি গুণিতক, মানে হলো নামতার ভরে যেসব সংখ্যা পড়ে। 4 এর নামতা পড়লে পাই 4, 8, 12, 16, এগুলোই 4 এর গুণিতক। এই প্রশ্নে গুণিতক লাগছে কারণ আমাদের উপাদানগুলো ঠিক 4 এর নামতার সংখ্যা। এখানে গুণিতকের সাথে আরেকটা শব্দ গুলিয়ে যায়, গুণনীয়ক। গুণনীয়ক এর ইংরেজি ফ্যাক্টর, বাংলায় পড়ি গুণনীয়ক, মানে হলো যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। যেমন 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 আর 12। খেয়াল করো, গুণনীয়ক সংখ্যাটার সমান বা তার ছোট হয়, আর গুণিতক সংখ্যাটার সমান বা তার বড় হয়। এই প্রশ্নে আমাদের লাগবে গুণিতক গুণনীয়ক নয়, কারণ 4 থেকে শুরু করে সংখ্যাগুলো বড় হতে হতে 40 পর্যন্ত গেছে। আমাদের দ্বিতীয় শর্তে আসবে একটা চিহ্ন,
যেটার ইংরেজি পড়া লেস দ্যান অর ইকুয়াল, বাংলায় পড়ি ছোট বা সমান। এটা দেখতে ছোট চিহ্নের মতো, তবে নিচে একটা ছোট লাইন টানা থাকে। ওই ছোট লাইনটা আসলে সমান চিহ্নের অর্ধেক, আর ওটাই সমান হওয়ার অনুমতি দেয়। অর্থাৎ ছোট হলেও চলবে, ঠিক সমান হলেও চলবে। এই প্রশ্নে এটা লাগছে কারণ আমাদের সেটে 40 নিজেই একটা উপাদান, তাই সমান হওয়ার অনুমতিটা দরকার। আর ছোট চিহ্নের হাঁ করা মুখটা সবসময় বড় সংখ্যার দিকে থাকে, ছুচালো দিকটা ছোট সংখ্যার দিকে। x 40 এর চেয়ে ছোট বা সমান এই কথাটায় চিহ্নটার হাঁ করা মুখ 40 এর দিকে, আর ছুচালো দিকটা x এর দিকে। শেষে দুইটা শর্তের মাঝখানে বসবে এবং। এখানে এবং শব্দটা খুব জরুরি। এবং মানে সবগুলো শর্তই একসাথে মানতে হবে, একটা মানলেই হবে না। আর যে কোনো একটা ভাঙলেই সংখ্যাটা বাদ, অথবা লেখা থাকলে যে কোনো একটা মানলেই চলতো, কিন্তু এখানে অথবা নয়, এবং। আর যেটা আমরা বের করব সেটাকে বলি নির্ণয় সেট। নির্ণয় মানে যেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রশ্নের চাওয়া উত্তরটা। তাহলে চিহ্নগুলো সরিয়ে প্রশ্নটা সোজা বাংলায় দাঁড়ায় এরকম: আমাদের সেটের 10টা সংখ্যার মধ্যে কি কি মিল আছে খুঁজে বের করো, আর সেই মিলগুলোকে শর্ত বানিয়ে লেখো। চল সমাধানে যাই। ফার্স্ট স্টেপ, ধরি বড় হাতের এ সমান 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 নিয়ে গঠিত সেট। এখন প্রথম মিলটা চোখে পড়ে। প্রত্যেকটা সংখ্যাই গোনার সংখ্যা, কোনোটাই শূন্য নয়, ঋণাত্মক নয়, ভগ্নাংশ নয়, তাই এরা সবাই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x বিলংস টু বড় হাতে n। সেকেন্ড স্টেপ, এবার দেখি সংখ্যাগুলোর মধ্যে আর কি মিল। 4 সমান 4 ইন্টু 1, 8 সমান 4 ইন্টু 2, 12 সমান 4 ইন্টু 3, 16 সমান 4 ইন্টু 4, 20 সমান 4 ইন্টু 5, 24 সমান 4 ইন্টু 6, 28 সমান 4 ইন্টু 7, 32 সমান 4 ইন্টু 8, 36 সমান 4 ইন্টু 9, আর 40 সমান 4 ইন্টু 10। প্রত্যেকটাই 4-এর নাম তার ঘরে পড়ছে, তাই প্রত্যেকটাই 4-এর গুণিতক। এটাই আমাদের প্রথম শর্ত। থার্ড স্টেপ, শুধু 4-এর গুণিতক বললে কিন্তু কাজ শেষ হয় না। 4-এর গুণিতক তো থামে না, 40-এর পরে 44 আসে, তারপর 48, তারপর 52, এভাবে অসংখ্য সংখ্যা ঢুকে পড়বে, অথচ আমাদের সেটে ওরা কেউ নেই, তাই একটা বেড়া লাগবে। মাঠের চারপাশে বেড়া দিলে যেমন বাইরের গরু ছাগল ঢুকতে পারে না, শর্তের বেড়াও তেমনি অতিরিক্ত সংখ্যাগুলোকে আটকে দেয়। বেড়াটা বসাবো কোথায়? আমাদের সেটের সবচেয়ে বড় উপাদান 40, আর তার ঠিক পরের বাদ পড়া সংখ্যাটা 44। তাহলে বেড়া বসাতে হবে 40 আর 44-এর মাঝখানে, এমনভাবে যেন 40 ভেতরে থাকে আর 44 বাইরে থাকে। সবচেয়ে পরিষ্কারভাবে লিখলে দাঁড়ায় x 40-এর চেয়ে ছোট বা সমান। এটাই আমাদের দ্বিতীয় শর্ত। এখন নিচের দিকটা দেখি। আমাদের সবচেয়ে ছোট উপাদান 4, আর তার ঠিক আগের গুণিতকটা হতো 0, কারণ 4 ইন্টু 0 সমান 0। কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়, বড় হাতের n-এ 0 নেই, তাই নিচের দিকে আলাদা কোনো বেড়ার দরকার নেই, বড় হাতের n নিজেই কাজটা করে দিচ্ছে। ফোর্থ স্টেপ, এবার দুইটা শর্ত একসাথে বসাই, আমি মাঝখানে বসাই, এবং আমার সংখ্যাটাকে একই সাথে 4-এর গুণিতক হতে হবে, আর একই সাথে 40-এর চেয়ে ছোট বা সমান হতে হবে, যে কোনো একটা মানলে হবে না। তাহলে নির্ণয় সেট হলো এমন সব স্বাভাবিক সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যারা 4-এর গুণিতক এবং যারা 40-এর চেয়ে ছোট বা সমান। এবার যাচাই করে দেখি শর্তটা ঠিকঠাক কাজ করে কিনা। প্রত্যেকটা উপাদান ধরে ধরে 4 ধরি। 4 স্বাভাবিক সংখ্যা, 4 ইন্টু 1, তাই 4 ইন্টু 2 এর গুণিতক, আর 4 40-এর চেয়ে ছোট, শর্ত মানছে। 8 4 ইন্টু 2, 40-এর চেয়ে ছোট, শর্ত মানছে। 12 4 ইন্টু 3, 40-এর চেয়ে ছোট, শর্ত মানছে। 16 4 ইন্টু 4, শর্ত মানছে। 20 4 ইন্টু 5, শর্ত মানছে।
24 4 ইন্টু 6 শর্ত মানছে। 28 4 ইন্টু 7 শর্ত মানছে। 32 4 ইন্টু 8 শর্ত মানছে। 36 4 ইন্টু 9 শর্ত মানছে। এবার 40 স্বাভাবিক সংখ্যা, 4 ইন্টু 10, তাই 4 এর গুণিতক। কিন্তু 40 তো 40 এর চেয়ে ছোট নয়, 40 এর সমান। এখানেই চিহ্নের নিচের ওই ছোট লাইনটা কাজে লাগছে, সমান হওয়ার অনুমতি দিচ্ছে, তাই শর্ত মানছে 40 সেটে থাকলো। 10টা উপাদানই শর্ত মানল। এবার বাইরের সংখ্যাগুলো পরীক্ষা করি বেড়াটা সত্যিই আটকাচ্ছে কিনা। 44 ধরি। 44 স্বাভাবিক সংখ্যা আর 4 ইন্টু 11, তাই 4 এর গুণিতকও। কিন্তু 44 40 এর চেয়ে বড়, ছোটও নয় সমানও নয়, শর্ত ভেঙে গেল, তাই 44 বাদ। এবার নিচের দিকে শূন্য ধরি। 4 ইন্টু 0 সমান 0, গুণিতকের হিসেবে মিলে যায়, আর 0 40 এর চেয়ে ছোট। কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়, শর্ত ভেঙে গেল, তাই 0 বাদ। আরেকটা সংখ্যা দেখি যেটা অন্য কারণে বাদ পড়ে। 10 ধরি। 10 স্বাভাবিক সংখ্যা আর 10 40 এর চেয়ে ছোট। কিন্তু 10 কি 4 এর গুণিতক? 4 ইন্টু 2 সমান 8 আর 4 ইন্টু 3 সমান 12। 10 এই দুইটা ঠিক মাঝখানে পড়ে যায়, 4 এর নামতায় 10 নেই, শর্ত ভেঙে গেল, তাই 10 বাদ। এই প্রশ্নের উত্তর কিন্তু একাধিক রূপে লেখা যায়। বেড়াটা 40 আর 44 এর মাঝখানের যে কোনো জায়গায় বসাতে পারো। যেমন লেখা যায়, এমন সব স্বাভাবিক সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যারা 4 এর গুণিতক এবং যারা 44 এর চেয়ে ছোট। আবার এভাবেও লেখা যায়, এমন সব স্বাভাবিক সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যারা 4 এর গুণিতক এবং যারা 41 এর চেয়ে ছোট। তিনটা রূপেই একই 10টা সংখ্যা পাওয়া যায়। খেয়াল রাখবা, 4 এর গুণিতকের শর্তটা কোনোটাতেই বাদ দেওয়া যাবে না, শুধু বেড়াটাই সরছে। আর একটা অভ্যাস গড়ে তোলো, শর্ত লেখার পর সব সময় দুই দিকের বাদ পড়া সংখ্যা দুইটা বসিয়ে দেখে নাও ওরা সত্যিই বাদ পড়ছে কিনা। এই অনুশীলনী বাকি প্রশ্নগুলোতেও একই পদ্ধতি খাটবে, আর সবগুলোর সমাধান আদানিস মাধ্যমিক গণিত বই অধ্যায় 2 অনুশীলনী 2.1-তে দেওয়া আছে। সুতরাং নির্ণয় সেট হলো এমন সব স্বাভাবিক সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যারা 4 এর গুণিতক এবং যারা 40 এর চেয়ে ছোট বা সমান। পেয়ে গেলাম আমাদের উত্তর। আদানিস মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।